তো দেখতে পাচ্ছেন আমি পুঁইশাক দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করেছি। তো আমি কীভাবে পাঙ্গাস মাছ দিয়ে পুঁইশাক রান্না করেছি চলুন আপনাদেরকে দেখাই। প্রথমে পুঁইশাক নিয়েছি, পুঁইশাকগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। পুঁইশাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তা নিয়েছি পাঙ্গাস মাছ, তার মধ্যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, নিয়েছি কাঁচামরিচ ফালা আর পেঁয়াজ কুচি 3টা, নিয়েছি আর মরিচ হলুদ ধনে মশলাগুলো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। তো দেখুন চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। তো এখন আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি কারণ প্যানে তেল দিয়ে দিয়েছি। তো দেখুন প্যানে তেল দিয়ে দিচ্ছি, প্যানের তেলটা গরম হতে দিয়েছি। তো প্যানের তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি, মাছগুলোকে ভেজে নেব। তার জন্য আমি মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মাছগুলো আমি দিয়ে দিতেছি, সবগুলো মাছ। তো আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি একে একে। তো মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি এক পাশ ভেজে নিয়েছি। তো এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। যেহেতু এক পাশ ভেজে নিয়েছি, তো এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিয়েছি। দেখুন উল্টিয়ে নিয়েছি। তো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। তো মাছগুলোকে এখন আমি একে একে নামিয়ে নিচ্ছি। তো মাছগুলোকে দেখতে পাচ্ছেন আমি একে একে মাছগুলোকে আমি নামিয়ে নিতেছি। তো দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি নামিয়ে নিতেছি। তো এখন ওই প্যানের তেলের মধ্যেই এখন আমি দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ। তো এগুলোকে এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। তার জন্য সাথে আবার আপনার আদা রসুন বাটা ছিল, তো সেটাও পেঁয়াজ বাটা একসাথে দিয়ে দিলাম যাতে ভালো করে ভাজতে পারি। তো ভালো করে ভাজার জন্য দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা স্মেলটা যাওয়ার আগ পর্যন্ত ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন ভালো করে প্রায় ভাজা হয়ে গেছে আমার মশলাটা। তো এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, কারণ অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন আমি বাকি মশলাগুলোও দিয়ে দিলাম। তো মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব, তার জন্য মিশিয়ে নিতেছি। মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতেছি, খুব ভালো করে কষানো হয়। তার জন্য দেখুন মশলাগুলো কিন্তু আমার কষানো হয়ে গেছে। খুব ভালো করে মশলাগুলোকে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি পুঁইশাকগুলো কেটে রাখা পুঁইশাকগুলো দিয়ে দিচ্ছি। পুঁইশাকগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি পুঁইশাকগুলোকে দিয়ে দিয়েছি। তো এখন আমি পুঁইশাকগুলোকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, কারণ পুঁইশাকের যে পানিটা ছিল ওটা দিয়েই হবে। তার জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো দেখুন পুঁইশাকগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো দেখুন পুঁইশাকগুলো এখন আমি ঢাকনাটা নামিয়ে নিচ্ছি, পুঁইশাকটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখুন পুঁইশাকটাকে একটু নেড়ে চেড়ে দিয়েছি যাতে মশলার সাথে ভালো করে মেশানো হয়, কষাতে পারি ভালো করে। তার জন্য একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি। তো নেড়ে চেড়ে দিতেছি যাতে মশলাটা ভালো মতো শাকের মধ্যে মিশে যায়। তো নাড়াচাড়া প্রায় শেষ। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এখন আমি ভালো করে একটু রান্না করে নেব। তো দেখুন পুঁইশাকটা কিন্তু আমার কষানো কমপ্লিট, ভালো করে আমি কষিয়ে নিয়েছি পুঁইশাকটাকে। তো এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। দেখুন অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর 5 মিনিট সিদ্ধ রান্না করে নেব, তাহলে আমার পুঁইশাক তরকারিটা হয়ে যাবে। তো দেখুন উতলিয়ে গেছে, তো জলটা উতলিয়ে আসছে। তাই এখন আমি ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি। তো এখন আমি মাছগুলোকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দেব যাতে ভালো করে মশলার সাথে মাছটা মিশে যায়। তো তার জন্য ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। তো এখন আমি আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি দেখুন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসছে, কি সুন্দর একটা কালার আসছে। তো এভাবে যারা পুঁইশাক রান্না করে খাননি তারা অবশ্যই এভাবে পুঁইশাক